বাংলাদেশ কৃষি প্রধান দেশ। প্রাচীনকাল থেকেই কৃষিতে বেশ সমৃদ্ধ এ দেশ। যদিও শিল্পায়নের যুগে কৃষির উপর মনোযোগ কম, আছে অবহেলাও। তবুও কেউ কেউ কৃষিকে পুঁজি করে সফলতা অর্জন করে দেখিয়ে দেন। কৃষি বাংলাদেশের আদি এবং ভবিষ্যৎ। প্রথমবারের মতো 2 একর জমিতে ভারতীয় PR-18 বা গুচ্ছ সরিষা চাষ করে সফলতা পেয়েছেন নওগাঁর নিয়ামতপুরের আলহাজ সাদরুল আমিনের ছেলে আবু জাফর। কৃষি উদ্যোক্তা আবু জাফর নতুন জাতের সরিষা চাষের মাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছেন। ইউটিউব দেখে উদ্বুদ্ধ হয়ে নিয়ামতপুরে প্রথমবারের মতো গুচ্ছ সরিষা চাষ শুরু করেন তিনি। ভারতের আসাম থেকে বীজ সংগ্রহ করেন জাফর। এরপর সেগুলো প্রায় 2 একর জমিতে রোপণ করেন তিনি। গুচ্ছ সরিষা জাতের উচ্চতা হয়ে থাকে সাধারণত 5 থেকে 6 ফিট। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। এটা লাগানোর উপযুক্ত টাইম হলো যে নভেম্বরের প্রথম দিকে একদম। তো এবার ঘন বর্ষার কারণে আমরা একটু পিছিয়ে গেছি। তো নভেম্বরের প্রথমে যদি লাগানো হতো তাহলে এই সময় বা এই ফেব্রুয়ারির শেষে হারভেস্ট করার জন্য উপযুক্ত হয়ে যেত। এটার জীবনকাল হলো 110 দিন থেকে 120 দিন পর্যন্ত। জাতটা হলো যে PR-5844 বা গুচ্ছ আলী সরিষা। প্রতিটা থোকা থোকা দেখেন যে গুচ্ছ, এই জিনিসটা গুচ্ছ, এই জিনিসটা বাংলাদেশে হয় না। বাংলাদেশে দেখা যাচ্ছে এতটুকু পর্যন্ত একটা লম্বা একটা ডাটা হয়, এতটুকুই। কিন্তু এটার বৈশিষ্ট্য হলো যে প্রতিটা গিটে গিটে গুচ্ছ গুচ্ছ ভাবে সরিষাটা আসবে। এই সরিষাটার মূল বিশেষত্ব হলো যে যত গিট হবে, যদি সে পরিপক্ক হয়, যত পরিপক্ক হতে থাকবে গিট থেকে তত সরিষা ফুল আসতে থাকবে এবং ওখান থেকে একটা গুচ্ছ তৈরি হবে। আমরা আশা করতেছি যে এখানে প্রতি গাছে আনুমানিক ভাবে 400 মতন আমরা আইডিয়া করতেছি। আশা করতেছি যে 12 থেকে 15 মন মতো পার বিঘাতে আশা করতেছি। এখন আল্লাহর রহমত কি হবে বলা যাবে না। এদিকে নওগাঁর নিয়ামতপুর উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল হাসান বলেন, প্রথমবারের মতো বরেন্দ্র ভূমিতে চাষাবাদ হয়েছে নতুন PR-18 বা গুচ্ছ সরিষার। এখানে সরিষা 6130 হেক্টর জমিতে চাষাবাদ হয়েছে এবং সরিষা ইতিমধ্যে কর্তন শুরু হয়েছে। কর্তনে আমরা যে ফলনটুকু পাচ্ছি সেটা হচ্ছে বিঘায় 5.5 থেকে 6 মণ শুকনা সরিষা পাচ্ছি। এরই মাঝখানে আমাদের কৃষক ভাই ইন্ডিয়া থেকে একটা সরিষার জাত নিয়ে এসেছে। সেই সরিষার জাতের চাষাবাদ করেছে। আমরা উপজেলা কৃষি অফিস থেকে তাকে সার্বিক পরামর্শ দিয়েছি এবং আমিও পরিদর্শন করেছি। পরিদর্শন সাপেক্ষে তার গাছের যে অবস্থা দেখা দিয়েছে আমরা দেখতে পেয়েছি, সেটা যে অত্যন্ত চমৎকার ফলন আমরা আশা করছি সেই গাছ থেকে হবে। এই সরিষার ফলন আশা করছি যে একটা গাছ থেকে প্রায় ½ কেজি ফলন আসবে এবং কৃষকও আমাদেরকে এই কথাই বলেছেন।